এই মামলার এফআইআর তুমি করেছিলে এবং তুমি তাতে 4 জনের নাম দিয়েছিলে, আনসার আলী, রফিক, আমিন আলী, নূর আলী। কিন্তু সেই আমিন আলী, নূর আলী, রফিক 3 জনের নামই সিআইডি চার্জশিটে রাখেনি। এই নামগুলো জেনেছিলে কি করে? আনসার আলীর কাছ থেকে জেনেছিলাম। যখন আনসার আলীকে তোমরা ধরেছিলে তখন আনসার আলী বলেছিল এই নামগুলো। তাহলে সিআইডি সেগুলো মানে পরবর্তী সময় বাদ দিল, কি মনে হয়? কি করে চাপা দিয়েছে আমি জানি না ঠিক, তবে আমরা সিবিআই তদন্ত চাই। সিআইডি সব ভুলভাল করেছে। মাত্র 24 ঘন্টা আগে কামদুনি কাণ্ডের চার্জশিট দেখার পর প্রশ্ন তুলেছিল বারাসাত আদালত। 24 ঘন্টা পর সেই একই প্রশ্ন তুলল মৃত ছাত্রীর পরিবার। তাদের প্রশ্ন, 4 জনের নামে অভিযোগ জানানো হলেও সিআইডি চার্জশিটে কেন একজনের নাম? কামদুনি কাণ্ডে অভিযোগকারী অর্থাৎ মৃতার দাদার দাবি, 7ই জুন বোনকে খুঁজে না পেয়ে আনসার আলীকে ধরেন তারা। চাপের মুখে আনসার ঘটনার কথা স্বীকার করেন। আনসার নিজেই বলেন তার সঙ্গে আর কে ছিল। সেই বয়ানের ভিত্তিতে 4 জনের বিরুদ্ধে এফআইআর করেন তারা। এফআইআরে নাম ছিল আনসার আলী, আমিন আলী, নূর আলী এবং রফিকের। কিন্তু সিআইডি চার্জশিটের নাম রয়েছে শুধুমাত্র আনসার আলীর। সিআইডি দাবি বাকিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ মেলেনি, অথচ ঘটনার পরে আনসারকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এফআইআরে নাম থাকা আমিন এবং নূরদের গ্রেফতার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে সিআইডির এই দাবি সন্দেহজনক বলে মনে করছে মৃতার পরিবার। এদিকে সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সিআইডিরই সাক্ষী তালিকায় থাকা গ্রামবাসীরা। সাক্ষী দিয়েছিলাম 6 জনা, সেখানে হয়ে গেল 54 জনা। তাহলে এই সাক্ষীগুলো কি সিআইডির কেনা সাক্ষী, না সিআইডি আনসার আলী সিআইডিকে বস্তা বস্তা টাকা দিয়েছে? এটা তো আমাদের মনে প্রশ্ন জেগে উঠছে। আমরা এক্ষুনি সাক্ষী দিতে চাই না, সিআইডির কাছে সাক্ষী দিতে চাই না। যদি সিবিআই করে সিবিআই কাছে আমরা সাক্ষী দিতে চাই। সিবিআই যদি কিছু জিজ্ঞেস করে আমরা বলতে চাই, কিন্তু সিআইডিকে আর কিছু আমরা বলতে চাই না। চার্জশিট হচ্ছে ওরা টাকাটা কিনে নিচ্ছে, প্রচুর টাকা কিনে নিচ্ছে। আজ একরকম কথা হচ্ছে, কাল একরকম কথা হচ্ছে। ও চার্জশিট মোটে মোটে হয়নি। আমার দাবি আছে সিআইডি থেকে সিবিআই, এমনকি প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির কাছে, সবার কাছে আমার কাছে দীক্ষা করবো আমরা। এই পরিস্থিতিতে কামদুনিতে ক্রমে জোরালো হচ্ছে সিবিআই তদন্তের দাবি। এমনকি সিবিআইয়ের দাবিতে লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন কামদুনির প্রতিবাদী মহিলারা। আমাদের কামদুনির আন্দোলন যতদিন আমরা সুবিচার না পাবো, আমরা মহিলারা এবং পুরুষরা এবং সমস্ত গ্রামবাসীরা এই আন্দোলন চালিয়ে যাব। চলবে এই আন্দোলন যতদিন আমরা সুবিচার না পাবো। বুধবার কামদুনি কাণ্ডের চার্জশিট নিয়ে প্রশ্ন তুলেছে বারাসাত আদালত। এমনকি চার্জশিট অসম্পূর্ণ বলেও মন্তব্য করেছেন বিচারক। একই ইস্যুতে বৃহস্পতিবার রাজ্য সরকারকে ভৎসিত হতে হয়েছে হাইকোর্টেও। অন্যদিকে খোদ তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই অনাস্থা প্রকাশ করছেন সাক্ষীরা। এই পরিস্থিতিতে কামদুনি কাণ্ডের মতো সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মামলার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন সব মহলে। রাজশ্রী দত্তগুপ্ত, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কামদুনি।